আসসালামু আলাইকুম দর্শক, আজকের রেসিপি তাওয়া বার্গার। এর জন্য আমি নিয়ে নিয়েছি 1/3 কাপ চিকেন। এতে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ মরিচের গুঁড়া, হাফ চা চামচ লবণ, হাফ চা চামচ রসুন বাটা, হাফ চা চামচ আদা বাটা, হাফ চা চামচ সয়া সস, 1 পিঞ্চ গোলমরিচের গুঁড়া, হাফ চা চামচ গরম মশলা গুঁড়া, এখন এই সবগুলো উপকরণ একসাথে খুব ভালো মতো মিশিয়ে নেব। ভালো মতো মিশিয়ে নিয়ে এটা আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। এখন চিকেনগুলোকে ভেজে নেব। এর জন্য ফ্রাই প্যানে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষার তেল। আপনারা চাইলে এখানে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে বার্গারের একটা সুন্দর সুঘ্রাণ নিয়ে আসার জন্য আমার কাছে এই সরিষার তেলটা বেশি ভালো মনে হয়। এখন চিকেনটা দিয়ে দিলাম। আলতো হাতে নেড়ে এটা তেলের সাথে ভালো মতো মিশিয়ে নেব। চিকেনগুলো অল্প আঁচে অনবরত নেড়ে ভেজে নিতে হবে, যাতে করে এগুলো কোনোভাবেই ফ্রাই প্যানে লেগে বা পুড়ে না যায়। এখন আমি চিকেনগুলোকে কিছুক্ষণ ঢেকে রান্না করব, যাতে করে চিকেনগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে যায়। এখন আবারও ঢাকনা তুলে চিকেনগুলোকে আলতো হাতে নেড়ে দেব, দিয়ে আবারও এটা ঢেকে কিছুক্ষণ রান্না করব। মনে রাখবেন এই সময় চুলার আঁচ একদম লোতে রাখবেন, নয়তো চিকেনগুলো পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। দেখতেই পাচ্ছেন চিকেনগুলো খুব সুন্দর করে সেদ্ধ হয়ে গিয়েছে। এখন চিকেনগুলোকে তুলে নেওয়ার পালা। আমি চিকেনগুলোকে একটি বাটিতে তুলে আলাদা করে রাখছি, আর এই যে তেলগুলো ফ্রাই প্যানে আছে এগুলো আমি আবার বার্গার ফ্রাই করার জন্য ব্যবহার করব। এই পর্যায়ে আমি বার্গার বানিয়ে নেব। এর জন্য আমি নিয়ে নিয়েছি 2টা বার্গার বান। এখন প্রায় সব দোকানে এই ধরনের বার্গার বান কিনতে পাওয়া যায়, তাই খুব সহজে আপনি যে কোনো শপ থেকে এই ধরনের বান কিনে নিতে পারেন। প্রথমে আমি যেটা ব্যবহার করছি এটা হচ্ছে কাঁচা মরিচের পেস্ট। সাধারণত আমরা রাস্তার ধারে মামারা যেই বার্গারগুলো বানায় সেটাতে এই ধরনের একটা পেস্ট তারা ব্যবহার করে। এরপর আমি দিয়ে দিলাম টমেটো সস,
এখন যেটা আমি ব্যবহার করছি এটা তেঁতুলের চাটনি। এটা আমার বাসায় বানানো। এইটার রেসিপি আমার চ্যানেলে আছে, আমি লিঙ্কটি ডেসক্রিপশানে দিয়ে দেব। এরপর দিয়ে দিলাম মেয়োনিজ। এটাও আমার হোমমেড মেয়োনিজ, আর এটা সম্পূর্ণ ডিম ছাড়া। এটার রেসিপিও আমি পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দিলাম, সাথে দিয়ে দিলাম শসা ও পেঁয়াজ কুচি। আবারও কিছুটা দিয়ে দিলাম মেয়োনিজ, তেঁতুলের চাটনি, টমেটো সস। এই তো একটা বার্গার রেডি। ঠিক একইভাবে আমি আরেকটা বার্গার বানিয়ে নেব। দেখতেই পাচ্ছেন দর্শক, আমাদের বার্গারগুলো ফ্রাই করার জন্য একদম তৈরি। তাহলে চলুন বার্গারগুলোকে তাওয়াতে ফ্রাই করে নিই। আমি আগেই বলেছিলাম যে চিকেনের যে তেলগুলো অবশিষ্ট রয়ে গিয়েছে আমি এইটাতেই বার্গারগুলো ভেজে নেব। এতে করে বার্গারে একটা সুন্দর ফ্লেভার আসবে। যেহেতু তেলটাতে চিকেনের মশলাগুলো রয়ে গিয়েছে, সেই জন্য বার্গারে এটা একটা আলাদা টেস্ট ও ঘ্রাণ অ্যাড করবে। আমি মূলত রেসিপিটা পুরোটা ট্রাই করেছি রাস্তার ধারে মামারা যেভাবে বার্গার তৈরি করে, যে উপকরণগুলো ব্যবহার করে তারা বার্গার তৈরি করে সেইভাবে করার। এই রেসিপি ফলো করে যদি আপনারা বার্গারগুলো বানান, তাহলে আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি, রাস্তার ধারে মামাদের তৈরি যে বার্গার খেয়ে আপনারা স্বাদ পান, ঠিক সেই সেম স্বাদ আপনারা এই বার্গারটিতেও পাবেন। বার্গারগুলো হয়ে এসেছে, এখন এগুলো উঠিয়ে নেওয়ার পালা। আজকে তাহলে এখানেই শেষ করছি। পরবর্তী কোনো রেসিপি নিয়ে আবার হাজির হব। ততক্ষণ পর্যন্ত সকলে অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।